এবার জাতিকে চমকে দেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। উপলক্ষ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অধ্যাপক গোলাম আজমের ক্রেডিট নিয়ে এবার মুক্ত আলোচনা হবে। শিবিরে বিশাল বিশাল র্যালি 21শে ফেব্রুয়ারিকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করবে। আমিরে জামাত জাতির উদ্দেশ্যে জরুরি আহ্বান জানিয়েছেন, তার দলের উদ্দেশ্যে জরুরি নির্দেশনা দিয়েছেন। আমরা আলোচনা করব। দর্শক, শিবির বরাবরই এটা করে, শুধু র্যালি নয়, শিবিরের দোয়া, শহীদ পরিবারের কাছে যাওয়া বা শহীদদের কবর জিয়ারত করা, ভাষা শহীদদের এবং ভাষা সংক্রান্ত নানান প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি থাকে। কিন্তু শিবিরের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা সময় এখন তারা পার করছে এবং বাংলাদেশে শিবির এই প্রথম 2025 সালে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। অতএব এবছর তাদের যে 21শে ফেব্রুয়ারি পালন, এটা নিঃসন্দেহে একটা ভিন্ন মাত্রা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবং অধ্যাপক গোলাম আজমের যে ক্রেডিট, এটা নিয়ে ওপেন আলোচনা হবে। 24-এর সাথে মিলিয়ে অনেক আলোচনা হবে। অধ্যাপক গোলাম আজমের নামেই ভাষা আন্দোলনের অনেক কর্মসূচি পালিত হয়েছে, স্মারকলিপি দেয়া, এরকম অনেক ঘটনা। যেহেতু তিনি তৎকালীন ডাকসুর জিএস ছিলেন, আর ডাকসুর জিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, ডাকসুর নেতৃত্বেই আন্দোলনের অনেকগুলো ধাপ চলছিল। হয়তো সেখানে গোলাম আজম এবার একটা গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাবে। গোলাম আজম বা জামাত নেতারা বাংলাদেশে কখনো স্বাধীন ছিল না। জামাত নেতারা এই 2025 সালেই প্রথম স্বাধীন। অতএব তাদের জন্য একটা মহা সুযোগ। এবার ভিন্ন কিছু ঘটবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালনের আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে জামাত র্যালি করবে এরকম কথা এখনো বলেনি, তবে জামাতেরও র্যালি করা উচিত, এটা আমার পরামর্শ। 16 ডিসেম্বর যেরকম আমিরে জামাত রাজপথে নেমেছিলেন নিজেই র্যালি করতে, আমিরে জামাত না নামলেও জামাত ইসলামের বিভিন্ন শাখা 21শে ফেব্রুয়ারি র্যালি করতে পারে। শহীদ মিনারে যেহেতু জামাতের লোকজন সাধারণত যায় না বা যাবে না, র্যালি করতে পারে তারা, এটা আমি সাজেস্ট করব। শিবির তো করবেই, জামাতেরও করা উচিত, কিন্তু আমিরে জামাত নির্দেশনার মধ্যে শুধু দোয়া এবং আলোচনা সভা এটাকেই বলা হয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 20 ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। 1952 সালে এই দেশের তরুণ ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য সেদিন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। গুলিতে প্রাণ হারিয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আর অনেককে। বাংলা ভাষার জন্য তাদের এই আত্মত্যাগের কারণে দেশের মানুষ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ঠিক আছে, কিন্তু আমি প্রথমে গোলাম আজম সাহেবের নাম কেন বললাম, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, যে জামাত এটা বলে কিনা, জামাত এটা কতটুকু সামনে আনে দলীয়ভাবে, অপেক্ষা করুন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে, এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতি আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, তাহলেই ভাষা আন্দোলন শহীদদের স্বপ্ন সার্থক হবে। দেশবাসী আজ এমন একটা সময় ভাষা দিবস পালন করতে যাচ্ছে, এটা জামাতের ইতিহাস সবচাইতে সুন্দর সময়, জামাত ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সময় অতিক্রম করছে। আর এই সময় 21শে ফেব্রুয়ারি এসেছে। সবেমাত্র দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে। বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে প্রয়াস চলছে। দেশের মানুষ জানমাল ও ইজ্জত আবরু বজায় রেখে চলাফেরা করতে পারছে, যদিও নাগরিকদের শতভাগ সুযোগ সুবিধা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। এমত অবস্থায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার সহ সকল মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। সব ঠিক আছে, আহ্বানগুলো পৌঁছে দিচ্ছি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আলোচনা সভা দোয়ার মাধ্যমে পালন করার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী সকল শাখা ও দেশবাসীর প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। আমিরে জামাতের এই স্টেটমেন্টের মধ্যে অধ্যাপক গোলাম আজমকে স্মরণ করা হয়নি,
তার অবদানের কথা এখানে উল্লেখ নেই। আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। আমিরে জামাতের অবশ্যই উচিত ছিল এই বিবৃতিতে অধ্যাপক গোলাম আজমের নাম উল্লেখ করা। আমি ব্যক্তিগতভাবে এই জন্য প্রথমেই তার কথা বলেছি, আবারও স্মরণ করছি। ভাষা শহীদ অধ্যাপক গোলাম আজমের কথা বেশি বেশি বলুন, প্রচার করুন। ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ছিলেন ডাকসুর তৎকালীন জিএস, তরুণ ছাত্রনেতা তৎকালীন অধ্যাপক গোলাম আজম। এটা বারবার বলুন। আমিরে জামাত কেন বললেন না আমি জানি না, এটা ভুল অদূরদর্শিতা। ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে হবে। জামাতের সাবেক আমিরদের, তাদেরকে বাদ দিয়ে জামাত ইসলামের রাজনীতি নেই। তাদেরকে বাদ দিয়ে সামনে এগোতে চাইলে জামাতের রাজনীতি থাকে না। তাহলে নতুন দল, একে পার্টি টাইপের বা এই টাইপের কিছু করতে হবে। অতএব জামাত ইসলাম হিসাবে অধ্যাপক গোলাম আজমকে এখানে স্মরণ না করাটা, এটা একটা ভুল হিসাবে আমি সমালোচনা করছি।